কিছু মানুষ আমাকে বোঝাতে পারলেও আমি তাদেরকে বুঝিয়ে উঠতে পারি না যে সত্যি কোনটা ঠিক আর কোনটা ভুল। হয়তো সময়ের সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন আর কাউকে বুঝিয়ে উঠতে পারি না আর কাউকে বোঝাতেও চাই না, কারণ যারা বোঝে না তাদেরকে আর বুঝিয়ে কি হবে। ওর জন্যই নিজের বুঝটা নিজে বুঝেই সরে আসাটাই বেটার। তো যাই হোক, এইসব বলে আর কোনো লাভ নেই। তো এইদিকে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু মেয়ের আবার সকালবেলা স্কুল ছিল তাই সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর সত্যি বলতে মেয়ের স্কুলটা যদি সকালবেলা হয় ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায়, তাই মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে এঁঠো বাসনগুলো বের করে নিলাম, তারপরে আমি টেবিলটা গুছিয়ে নেব। আর এইদিকে জানো তো কি অবস্থা হয়েছে ঘরে, সেটা আর বলার মতো, কারণ ওই ঘরটাই থাকা হলেও এই ঘরটাই কিন্তু বেশিরভাগই সবাই থাকা হয়, খাওয়া হয়, তারপরে হচ্ছে পড়াশোনাটাও এই ঘরেই হয়। আর তোমরা তো জানোই যে ঘরে লোক বেশি সে ঘরে একটুখানি এলোমেলোও হয়, তো ওর জন্যই আজকে একটুখানি গোছাতে লেটই হয়ে গেল। তাই আর বেশি দেরি না করে এঁঠো টেবিলটা মুছে নিলাম, তারপরে এঁঠো বাসনগুলো বের করলাম, গ্যাসটা মুছে নিলাম, গ্যাসের ওইখানটাও মুছে নিলাম, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে আমি বের করলাম। আর গ্যাসে অবশ্য রান্না হয় না ঠিকই, কিন্তু ওই যে রাত্রেবেলা একটু চা, তারপরে হচ্ছে কখনো গরম জল, কখনো এটা ওটা একটুখানি করতে হয়, বাচ্চাদের কখনো কোনো খাবার করে দিতে হয়, এইটাই। তাছাড়া তো তোমরা সবাই জানো যে আমরা উনুনেই রান্না করি। তাই ঘরের কাজগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমার যেটা করতে হবে, এই যে আমার আবার দুটো ছাগল গরু এটা আছে, তোমরা তো আবার সবাই জানো। তার মধ্যে আমার এই কাজগুলো সারতে সারতে দেখি কাকিমাও চলে এসছে। তো যাই হোক, আমি আবার ওই দিক থেকে তাড়াতাড়ি করে বিচুলি টিচুলি নিয়ে আসলাম, যেহেতু বিচুলি কেটে ছাগলকে মাখিয়ে তারপরে খাওয়াতে হবে। আর সত্যি বলতে কি জানো, বিচুলি কাটতে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে, খেতে দেওয়ার থেকে বিচুলি কেটে মাখিয়ে দেওয়া এটা কিন্তু একদমই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইও স্কুলে গেছে মেয়েকে নিয়ে, ও কখন আসবে তার ঠিক নেই। আবার আমি ওকে বললাম একটু বাজারে যাও, বাজারে গিয়ে কিছু নিয়ে আসো। আবার অনেকেই আমাকে বলেছে দিদি ভাই ওই ছাগল দুটো কবে বিক্রি করবে, অনেক বড়ই তো হয়ে গেল। আর সত্যি বলতে কি জানো, যেইগুলো হচ্ছে নিজে হাতে ছোট থেকে বড় করা হয় না, সেইগুলো একটু বিক্রি করতে খুব কষ্টই হয়। তো মাঝে মধ্যে খদ্দের আসে, ভাবি মাঝে মধ্যে বিক্রি করে দেবো, তারপরেও আবার তোমাদের দাদাভাইও বারণ করে যে দুটো রয়েছে থাক, পরে বিক্রি করা। তাই আর বেশি চিন্তা ভাবনা করি না, এইভাবেই চলছে। আর এইভাবেই প্রত্যেকদিন আমি বিচুলি কেটে খেতে দিই। আর অনেকেই জানো না যে গ্রামে থাকলে অন্তত এগুলো করতে, এই যে বিচুলি কাটা, তারপরে ছাগল গরুদেরকে মাঠে নিয়ে যাওয়া, তাদেরকে চড়ানো, তাদেরকে খাওয়ানো, তারপরে আবার হচ্ছে বাড়ি নিয়ে এসে তাদেরকে ফ্যান জল খাওয়ানো, ঘরে তোলা, কম কাজ না, একটা সংসারে থাকতে গেলে প্রচুর কাজ। আর সেই কাজগুলো নিমেষেই করা যায় যখন মনটা ভালো থাকে। তো যাই হোক, আজকে আমার এইগুলোই কাজ। সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করলাম, ছাগল গরুদেরকে খেতে দিলাম, তারপরে হচ্ছে যেটা করব এখন আমি এই ছাগলদেরকে খেতে দিয়ে তারপরে আবার স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আর বাকি যে সমস্ত কাজগুলো আছে, যেমন হচ্ছে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে ওই বড় ঘরটা ঝাড় দেওয়া, সেটা গোছানো, তারপরে জামা কাপড় ধোয়া, সবজি কাটা, এইগুলো কাকিমা করে দেবে, যেহেতু কাকিমা চলে এসছে। তাই আমিও ভাবলাম যে ছাগল গরুদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নানটা সেরে পুজো দিয়ে কমপ্লিট হয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আর এইদিকে আজকে আমি কি রান্না করব কারণ নিজেই জানি না, যেহেতু আজকে দাদাও গেছে বাইরে, মানে যা মেয়েকে নিয়ে স্কুলে গেছে, তারপরে আমার বড় মেয়েকে নিয়ে স্কুলে গেছে। এখন কে কি নিয়ে আসবে আর কি রান্না হবে সেটাই জানি না, মানে যতক্ষণ না আসে ততক্ষণ কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আসলে পরেই দেখা যাবে কে কি নিয়ে আসে। কেউ একজন হয়তো মাছ নিয়ে আসবে আর কেউ একজন হয়তো মাংস নিয়ে আসবে, কারণ দুজনেরই তো আবার মন মানসিকতা একদমই আলাদা। কারণ কি বলতো, একজন আবার মাংস প্রিয় আর একজনের হচ্ছে মাছ প্রিয়, তাই এইটাই ভেবেই আমার দিন কেটে যায়।